আপনার হয়তো বা মনে হচ্ছে যে একা থাকা কি ভালো? আমি বলবো অবশ্যই ভালো। এর মতো ভালো আর হতেই পারে না। এই ধরুন না আপনি একা কোনো একটা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। এই যেমন আমি এই মুহূর্তে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। হয়তোবা আপনি কোনো একটা চেয়ারে নির্বিঘ্নে বসে আছেন। অর্থাৎ আপনি কাউকে ডিপেন্ড করছেন। যদি আপনার এই ডিপেন্ডেন্সিটা ভালো হয়, অর্থাৎ আপনি যার পরে ভরসা করছেন তাকে যদি ভরসা করা যায় তাহলে তাকে ছাড়বেন না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যাকে ভরসা করলেন বা যার প্রতি ডিপেন্ডেন্সি ফিল করছেন, অর্থাৎ আপনার পার্টনার আপনার ভালো হয়নি, তখন সে আপনাকে এমনভাবে ডুবাবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। সুতরাং কোনো ক্ষেত্রে আমার যেটা মনে হয় অবশ্যই একা থাকা ভালো। এই পরনির্ভরশীলতা আপনার যে সবসময় ভালো কিছু বয়ে আনবে এমনটা কিন্তু নাও হতে পারে। সুতরাং আমার মনে হয় আত্মবিশ্বাসী হয়ে উঠুন এবং পরনির্ভরশীলতাকে বাদ দিয়ে একা চলতে শিখুন। অর্থাৎ একাকিত্বটাই ভালো। পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসুন, একাকীভাবে চলতে শিখুন, এককভাবে চিন্তা করতে শিখুন। সেটাই মনে হয় উত্তম হবে।